জয়েন্টের ফল ঘোষণা বিকেল 4টের পরে ওয়েবসাইটে রেজাল্ট দেখা যাবে। প্রকাশ করবে বিকেল 4টে থেকে ছাত্রছাত্রীরা ওয়েবসাইট মারফত ফলাফল জানতে পারবেন। প্রত্যেক ছাত্রছাত্রীদের র্যাঙ্ক কার্ড দেওয়া হবে। পাশাপাশি ওই দিনই ইঞ্জিনিয়ারিং এর প্রথম ওয়েলকাম এভরিওয়ান। WBJEE রেজাল্ট ডে 2024, WBJEE কাউন্সিলিং 2024, ওয়েস্ট বেঙ্গল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সংক্রান্ত আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কম নম্বরে কিভাবে সরকারি কলেজ পাবে, পাশাপাশি মে মাসেই তোমাদের রেজাল্ট, তোমাদের জন্য বড় সড় চমক রয়েছে। আজকের ভিডিওতে আমি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBJEE কাউন্সিলিং সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা WBJEE রেজাল্ট নিয়ে চিন্তা করছে, যারা কাউন্সিলিং নিয়ে ভাবছে, তারাও যাতে রিলিফ পেতে পারে সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি শেয়ার করে দাও। ঠিক আছে, তো আগের ভিডিওতে কিন্তু আমি কাউন্সিলিং সম্পর্কে তোমাদেরকে প্রাথমিক ধারণা দিয়ে গেছিলাম যে 3টি রাউন্ডে কাউন্সিলিং হবে, অ্যালটমেন্ট, আপগ্রেডেশন এবং মপ আপ। পাশাপাশি কাট আপ, এবছর কিন্তু কাট আপ কমতে চলেছে। ঠিক আছে, পাশাপাশি দেখো এখানে আমার কাছে পুরো লিস্ট আছে কিরকম র্যাঙ্কে কিরকম কলেজ পাওয়া যেতে পারে। ঠিক আছে, পুরো লিস্ট আছে। যদিও আগের বছরের দিয়ে কিছু হয় না, আগের বছরের এই হয়েছিল জন্য এত র্যাঙ্ক হয়েছিল, আগের বছর এত স্কুল এত র্যাঙ্ক হয়েছিল, এবছরে সেটা হবে এরকম কোনো দরকার নেই। ঠিক আছে, যদি আগের বছরে আমি ডেটা সব দেখাতে থাকি তাহলে নিজের কি ইন্টারপ্রিটেশন হলো। ঠিক আছে, অনেকেই দেখবে আগের বছরের ডেটা তোমাদেরকে দেখায় কাজের কাজ কিছুই করতে পারবে না। আবার অনেক দালাল এরকম ঘুরে বেড়াচ্ছে, তোমাদের থেকে 149 টাকা নিচ্ছে, যারা বাংলা ভাষার বিরোধী, হিন্দি ভাষায় তোমাদের মাথার একদম স্ক্রুগুলো ঢিলে করে দিবে। ঠিক আছে, তোমাদের থেকে 150 টাকা নিয়ে চোর, তুমতে চোর হো, স্টুডেন্টস সে 150 রুপে লে রহে হো, এই সমস্ত চোর, ছেচোর, জোচ্চোর, এদের থেকে সাবধানে থাকবে। ঠিক আছে, তো যাই হোক, এটা একদমই জটিল কিছু নেই। কাউন্সিলিং তুমি নিজেই বাড়িতে বসে করতে পারবে, শুধু কলেজগুলো সাজাতে হবে। তো যাই হোক, তো প্রথমে যেটা ব্রেকিং আপডেট, WBJEE রেজাল্ট মে মাসেই কিন্তু তোমরা রেজাল্ট পাচ্ছ, র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, প্রথম 10 জনের মেধা তালিকা প্রকাশ হবে এবং ওই দিনই তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। র্যাঙ্ক কার্ড ভীষণ ভালোভাবে যত্ন করে নিজেদের কাছে রেখে দিবে, কারণ র্যাঙ্ক কার্ড কিন্তু তোমাদের কাছে লাগবে সবসময়, ভর্তির পরেও কিন্তু লাগবে। ঠিক আছে, পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তথ্য দেখো তোমাদেরকে আমি জানাচ্ছি যে কোনো সময় কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ হতে পারে এবং এখনো পর্যন্ত যে আপডেট, যে কোনো মুহূর্তে, এবং সবচেয়ে মোস্ট ভাইটাল ডেট হচ্ছে 30 তারিখ। ঠিক আছে, তোমার 30 তারিখের মধ্যে ফাইনাল আনসার কি প্রকাশ হয়ে যাবে এবং তারপরের দিন অর্থাৎ 31শে মে কিন্তু রেজাল্ট। ঠিক আছে, এরকম একটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে সূত্র মারফত এবং যে কোনো মুহূর্তে ফাইনাল আনসার কি প্রকাশ পেতে পারে, আজও বা কালো দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো প্রথমে ফাইনাল আনসার কি বেরোবে, তারপরের দিনই কিন্তু রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এবং রেজাল্ট বেরোনোর আগে অফিসিয়াল নোটিশ বেরোবে, আমি তোমাদেরকে জানিয়ে দেবো। পাশাপাশি তোমরা নিজেরাও জানতে পারবে সাইট ভিজিট করলে। ঠিক আছে, তো যাই হোক, এটা নিয়ে অযথা চিন্তা করে লাভ নেই। পাশাপাশি দেখো কম স্কোরেও কিন্তু সরকারি কলেজ পাবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে বলছি কয়েকটা কোর্সের নাম। প্রথমে আমি যাদবপুর ইউনিভার্সিটির একটু বলে দিই। দেখো যাদবপুর ইউনিভার্সিটিতে মোস্ট পপুলার কোর্স কম্পিউটার সায়েন্স, CSE তোমরা সকলেই জানো। তারপরে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন রয়েছে, IT রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইলেকট্রনিক্স রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল রয়েছে, সিভিল রয়েছে। তো দেখো যাদের মোটামুটি জেনারেল, দেখো যাদবপুর ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি, এখানে কিন্তু হাই কাট আপ থাকে। ঠিক আছে, তাই বলে এমনটা নয় যে তুমি অন্য কোনো সরকারি কলেজে চান্স পাবে না। ঠিক আছে, অন্য কোনো সরকারি কলেজে অবশ্যই চান্স পাওয়া যাবে, তোমাকে ম্যাক্সিমাম কিন্তু নাম্বার অফ চয়েস দিতে হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম চয়েস ফিলিং এর সময় ম্যাক্সিমাম নাম্বার দিলে কলেজ পাওয়ার পসিবিলিটি কিন্তু বেড়ে যাবে। তো যাদবপুর ইউনিভার্সিটিতে মোটামুটি যাদের GMR জেনারেল ক্যাটাগরি, যাদের GMR মোটামুটি 2000-এর মধ্যে রয়েছে, তোমরা কোনো না কোনো একটা কোর্স কিন্তু পেয়ে যাবে যাদবপুরে, সেটা সিভিলও হতে পারে। ঠিক আছে, যদি CSC নিতে চাও তাহলে একটু ভালো স্কোর লাগবে এবং SC দের ক্ষেত্রে মোটামুটি 9000-এর মধ্যে যাদের র্যাঙ্ক রয়েছে, GMR র্যাঙ্কটা বলছি। ঠিক আছে, ক্যাটাগরি র্যাঙ্ক না, তোমরা দু রকমের র্যাঙ্ক পাবে, একটা GMR পাবে, একটা ক্যাটাগরি র্যাঙ্ক পাবে। আর যারা ফার্মাসি তারা PMR র্যাঙ্ক পাবে এবং একটা ক্যাটাগরি র্যাঙ্ক পাবে। ঠিক আছে, তো SC যাদের GMR মোটামুটি 9000-এর মধ্যে রয়েছে যাদবপুরে পেতে পারো, ST যাদের 30,000-এর মধ্যে রয়েছে যাদবপুরে পেতে পারো। 3টি রাউন্ড হবে, অ্যালটমেন্ট হবে, আপগ্রেডেশন হবে, মপ আপ হবে। এবং OBC A দেখো 7500-এর মধ্যে যাদের রয়েছে এবং OBC B যাদের হচ্ছে মোটামুটি 4000-এর মধ্যে GMR রয়েছে, তোমরা যাদবপুরের যে কোনো একটা কোর্স পেয়ে যাবে। যেরকম CSE-র ক্ষেত্রে কিন্তু হাই কাট অফ হবে। ঠিক আছে, CSE ছাড়াও কিন্তু আরো অনেক কোর্স রয়েছে, যেমন ইলেকট্রনিক্স রয়েছে, IT রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, ইনস্ট্রুমেন্টাল অ্যান্ড ইলেকট্রনিক্স রয়েছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, মেকানিক্যাল রয়েছে, সিভিল রয়েছে। ঠিক আছে, পাশাপাশি তোমরা যদি ঠিকঠাক চয়েস ফিলিং করো তাহলে কোনো না কোনো সরকারি কলেজ কিন্তু পাবে। ঠিক আছে, বিভিন্ন সরকারি কলেজ রয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, ম্যাকআউট রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কোচবিহার রয়েছে, শ্রীরামপুর রয়েছে। যেমন ধরো আমি তোমাদেরকে একটা ডেটা দিচ্ছি, ধরো তোমার এর আগের বছর 30 স্কোরে পেয়ে কিন্তু 30,000-এর মতো GMR হয়েছিল এবং সে কিন্তু হচ্ছে ফার্স্ট রাউন্ডে হচ্ছে পেয়ে গেছিল টেক্সটাইলে। ঠিক আছে, তো সুতরাং এরকম পাওয়া যায়।
অযথা চিন্তাগ্রস্ত হবে না, ঠিক আছে। যাদের মোটামুটি যদি তুমি জেনারেল ক্যাটাগরি হও, যদি 40 হয় তাও কিন্তু কোনো না কোনো একটা গভর্নমেন্ট হয়ে যাবে, কারণ প্রথম রাউন্ডে যদি না হয় তারপরে আপগ্রেডেশন রয়েছে, মপ আপ রয়েছে, কোনো না কোনো কোর্স কিন্তু পাবে, ঠিক আছে। সুতরাং অযথা চিন্তা করে কোনো লাভ নেই। এবং দেখো জেনারেলদের ক্ষেত্রে মোটামুটি যদি তোমার 6400 6400 জিএমআর থাকে তাও তুমি সিএসসি পেতে পারো, ঠিক আছে। গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেক্সটাইল টেকনোলজি, এই কলেজটাতে তুমি সিএসসি পেতে পারো। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্সটারই কথা বলছি আমি, ঠিক আছে। এবং যদি দেখো হচ্ছে এসটিদের ক্ষেত্রে কিন্তু 50,000 জিএমআর এর উপরেও কলেজ পাওয়া যায়, ঠিক আছে। এসটিদের ক্ষেত্রে 30,000 জিএমআর এর বেশি র্যাঙ্ক হলে তুমি কলেজ পাবে, সুতরাং অযথা চিন্তাগ্রস্ত হবে না। এবং ওবিসি বিদের ক্ষেত্রেও তাই, মোটামুটি যদি তোমার হচ্ছে 7,000 জিএমআর থাকে তাও কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে, ভালো কলেজ পেয়ে যাবে। এবং ওবিসি এদের ক্ষেত্রে দেখো কোর্স ওয়াইজ ম্যাটার করে। যেমন ধরো জলপাইগুড়িতে সিভিলের কথা বলছি, জলপাইগুড়িতে সিভিলে তোমার যদি জিএমআর 7,800 হয় তাও কিন্তু তুমি হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। এসসি জিএমআর যদি তোমার 17,000 থাকে তাও তুমি সিভিল পেয়ে যাচ্ছ। এসটি 65,000 জিএমআর তুমি সিভিল পেয়ে যাচ্ছ জলপাইগুড়িতে। ওবিসি 22,000 জিএমআর পেয়ে যাচ্ছ। ওবিসি বি 9,583 জিএমআর কিন্তু সিভিল পেয়ে যাচ্ছ। এবং টেক্সটাইল সেখানে নিতে গেলে কিন্তু আমি যেমনটা বললাম যে তোমার যদি এসসি র্যাঙ্ক 30,000 বেশি হয়, জিএমআর এসসিতে জিএমআর যদি 30,000 বেশি হয় তাও কিন্তু তুমি টেক্সটাইল পেয়ে যাবে, ঠিক আছে। সুতরাং অযথা চিন্তাগ্রস্ত হবে না, রেজাল্টটা বেরোক, র্যাঙ্ক কার্ড বেরোক, ঠিক আছে, তারপরে আমি কাট আপ নিয়ে বলে দিব। অযথা টেনশনগ্রস্ত হবে না। এবং তোমাদের যে রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, মে মাসে তোমরা রেজাল্ট পাবে এবং নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এবং পাশাপাশি যারা ওবিসি সার্টিফিকেট নিয়ে চিন্তা করছে, দেখো ডাব্লিউবিজেই তে ওবিসি এ ওবিসি বি সকলেই এলিজিবল, ঠিক আছে, কারণ অনগোয়িং প্রসেসের মধ্যে এটা রয়েছে, এখানে কোনো এফেক্ট হবে না। আর এমনিতেও যারা হচ্ছে ওবিসি বি লিস্ট যারা হচ্ছে তারা কিন্তু এমনিতেও সেফ, ঠিক আছে। তো সকলের যে সার্টিফিকেট বাতিল হয়েছে এরকম কোনো ব্যাপার নাই, কিন্তু সার্টিফিকেট বাতিল হোক বা না হোক সেটা বড় কথা নয়, এটা অনগোয়িং প্রসেস। এখানে ওবিসি এ ওবিসি বি 2010 সালের পরে ওবিসি বা 2010 সালের লিস্ট বা 2010 এর আগের লিস্ট কোনো ম্যাটার করবে না, এখানে যেহেতু অনগোয়িং প্রসেস তো এখানে সকলেই এলিজিবল, ঠিক আছে। সুতরাং একদম চিন্তা করবে না, তোমাদের রেজাল্ট বেরোবে খুব তাড়াতাড়ি, মে মাসেই তোমাদের রেজাল্ট বেরোচ্ছে। এই ব্যাপারে তোমাদের আর কিছু জানা থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওটি প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।